চিকেন রোস্টের মতো বা কালিয়ার মতো মাছের আইটেম যদি করা যায় এবং সেই রকম মজা হয়, কেমন হয়? আসসালামু আলাইকুম। সুমনের ব্লগ পেজ থেকে সুমনি বলছি। দূরের এবং কাছের, দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকালে নাস্তা সেরে গাছের পাকা পেঁপে নিয়ে বসেছি আম্মুর সাথে। আম্মুও খাচ্ছে। আম্মুর খুব পছন্দ পাকা পেঁপে। আজকে কি রান্না করব দুপুরে সেটাই ভাবছি। তো এর মধ্যে পুকুর থেকে কাতলা মাছ নিয়ে আসা হলো। বিশাল বড় প্রায় ৫ কেজি ওজনের একটা মাছ ধরা হয়েছে। আর ডিমটা বেশি না, অল্প একটু ডিম ছিল। তবে মাছের ওজন যে বেশি এটা আমি একটু ধরে আপনাদেরকে দেখিয়ে দিলাম। জানি না বুঝতে পেরেছেন কিনা। তো মাছটাকে কেটে নিয়েছি, এটা কাটা শেষ। আর কয়েকটা পিস নিয়েছি যে আজকে মাছের দই কাতলা করব। মাছটা যেহেতু কাতলা আমার খুবই পছন্দের, আর যেহেতু পুকুরের টাটকা, আমি মাছটা প্রথমেই রান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি। আর এটাকে বড় বড় পিস করে অলরেডি হলুদ লবণ দিয়ে ভাজি করে ভাত দিয়ে খাওয়া হয়ে গেছে। আর প্রথমে আমি পেঁয়াজ বাটা দিয়েছি, কাঁচা মরিচ পেস্ট করে দিয়েছি, সেই সাথে অল্প পরিমাণ রসুন পেস্টও দিয়েছি। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে, তেলটা উপরে উঠে আসলে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে কষিয়ে নিব। এবারও তেলটা উপরে উঠে আসলে অল্প একটু পানি দিয়ে দিব। আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব। আর এখন দিয়ে দিচ্ছি একটু তেজপাতা আর দারচিনি। এটা কিন্তু দারুণ ফ্লেভার আনে। আর যেহেতু একটু রোস্টের মতো হবে, তো এর মধ্যে আমি একটু টক দই দিয়ে দিয়েছি আর দিয়েছি টমেটো সস। টক দইটা খেয়াল রাখতে হবে, ঘরে পাতা হলে আরো ভালো। আর ঘরে পাতা না হলে তো কোনো অসুবিধাও নেই। তো এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। আর মাছগুলো কিন্তু আমি প্রথমে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। আমার মাছগুলো দাঁড়িয়ে থেকে রান্না করতে খুবই ভালো লাগছে, কারণ একেবারে ফ্রেশ। আর এই মাছটা রান্না করতে বেশি সময় লাগেনি। দই কাতলা আসলে আমাদের কম বেশি সবারই পছন্দ। পোলাও বা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে, বিশেষ করে পোলাও। তো হওয়ার আগে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। মাছটাকে এখন একটু উল্টে দিব। মাছটা দেখেই মনে হচ্ছে যে খুবই মজার হবে। আর দই কাতলা আমার খুবই ফেভারিট। জানি না আপনাদের ফেভারিট কিনা। তবে আমি যখন এটা পরিবেশন করেছি সবাই ভেবেছে এটা বুঝি কোনো রোস্টের আইটেম বা কালিয়া। আর ঝোলটা একটু ঘন ঘন হবে, দেখতেও খুবই দারুণ লাগবে। আর খেতে তো আর বলবো না, সেটা আপনারা করে খেয়ে তারপরে বলবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।